হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 3 আমরা আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 3টি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের প্রধান শর্তগুলি আলোচনা করো। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের প্রধান শর্তগুলি হলো: 1. শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক। শিক্ষার লক্ষ্য হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন। শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয় তার চাহিদা পূরণের দ্বারা। তাই পাঠ্যক্রম এমনভাবে নির্বাচন করতে হবে যেন শিশুর চাহিদা ভিত্তিক হয়। শিশুর চাহিদাকে প্রধান গুরুত্ব দিতে হবে। 2 হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের বিষয়ে শিখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে সেই মতো পাঠ্যক্রম নির্বাচন করতে হয়। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কী সেটা আগে বুঝতে হবে এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন করতে হবে। 3 হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যতা। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যতা একটি স্বাভাবিক ঘটনা। পাঠ্যক্রম নির্বাচনের সময় সেই ব্যক্তি স্বাতন্ত্র্যতার দিকে খেয়াল রাখতে হয়। প্রত্যেকটা মানুষ তার ভিন্ন ভিন্নভাবে ব্যক্তিগত দিক থেকে আলাদা। তাদের চাহিদা, আকর্ষণ, আগ্রহ সবই আলাদা, তো সেইগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। 4 হচ্ছে পাঠ্যক্রমের সমাজ কেন্দ্রিকতা। সমাজের আশা প্রত্যাশা পূরণ করে পাঠ্যক্রম। সমাজের বিকাশও পাঠ্যক্রমকে কেন্দ্র করে। এই জন্য পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় সমাজের চাহিদা, আশা প্রত্যাশা বিবেচনা করে নির্ণয় করতে হয়। অর্থাৎ স্কুল হচ্ছে সামাজিক একটি প্রতিষ্ঠান এবং এখান থেকেই সমাজ তার প্রয়োজন মতো তার জন্য নিজের জন্য সুষ্ঠু এবং সুনাগরিক গড়ে তোলে। তো এখানে এমন পাঠ্যক্রম নির্বাচন করতে হবে যা সমাজের চাহিদা, আশা প্রত্যাশা পূরণ করতে পারে। 5 হচ্ছে সৃজনশীলতা। সৃজনশীলতা পরিপূর্ণতা পায় পাঠ্যক্রম বা বিষয়কে কেন্দ্র করে। এই জন্য পাঠ্যক্রমে সৃজনশীলতা যাতে স্থান পায় সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ সৃজনশীলতা মানুষের মধ্যে তার অন্তর্নিহিত সত্তা, তার মধ্যে থাকা গুণগুলোকে বিকশিত করে এবং সেই জন্য পাঠ্যক্রমে যাতে শিক্ষার্থীরা নিজের অন্তর্নিহিত প্রতিভাগুলির বিকাশ ঘটানোর সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হয়। 6 হচ্ছে সংরক্ষণ ও সঞ্চালন। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো অতীত অভিজ্ঞতার সংরক্ষণ ও সঞ্চালন। এই সংরক্ষণ সঞ্চালন প্রক্রিয়াকে কার্যকারী করে তুলতে হলে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন, একক নির্বাচন, বিভিন্ন কার্যপদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হয়। অর্থাৎ আমাদের অতীত অভিজ্ঞতার সংরক্ষণ ও সঞ্চালনের জন্য নিজেদের কাছে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালনের জন্য তাকে কার্যকারীভাবে পাঠ্যক্রমে তুলে ধরতে হবে, তবেই সেটি সার্থকভাবে উদ্দেশ্য পূরণ করবে। 7 হচ্ছে ভবিষ্যৎ জীবন। শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলা হলো শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এই জন্য পাঠ্যক্রম নির্বাচনের সময় শিশুর ভবিষ্যৎ জীবনের ও সমাজ ভবিষ্যতের কথা মাথায় রেখে পাঠ্যক্রম নির্বাচন করতে হয়। শিক্ষার্থী পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং সেই দিকে যাতে সেই উদ্দেশ্য পূরণ হয়, শিক্ষার্থীকে যাতে পরবর্তী ভবিষ্যতের জীবনে উপযোগী করে তোলা যায়, সমাজ ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পাঠ্যক্রম নির্বাচন করতে হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক বোধ। আমাদের শিশু আগামী ভবিষ্যতে সুনাগরিক, দেশ গঠন, সমাজ গঠনে তার অগ্রণী ভূমিকা থাকবে। এই জন্য তাদের মধ্যে গণতান্ত্রিক বোধ গড়ে তুলতে হবে ছোট থেকেই। সেই কারণে পাঠ্যক্রমে সেই রকম বিষয় নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে হবে। ছোট থেকেই যাতে তার মধ্যে সামাজিকতা, গণতান্ত্রিক বোধ, মূল্যবোধ এই বিষয়গুলি গড়ে ওঠে, তার জন্য তাকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে আর সেই জন্য সেই ধরনের বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। 9 হচ্ছে মূল্যবোধ গঠন। শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগরিত হয় নৈতিক শিক্ষার দ্বারা। শিক্ষার্থীদের মধ্যে যাতে মূল্যবোধ জাগ্রত হয় এমন পাঠ্যক্রম নির্বাচন করতে হবে। কোনটা ঠিক কোনটা ভুল এই ধরনের ধারণা গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের শিক্ষার মধ্যে দিয়ে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কিছু কার্যকলাপের মধ্যে দিয়ে বোঝাতে হবে। অর্থাৎ পাঠ্যক্রমের এই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব রেখে বিচার করে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করলে তা শিক্ষার্থীকে
আগামী ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে এবং সমাজকে সুসংগঠিত ও উন্নত ভবিষ্যৎ সমাজ পেতে, সুনাগরিক পেতে সাহায্য করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় কোন কোন বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় বা নজর দিতে হয় আলোচনা করো। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় যে বিষয়গুলির প্রতি বিশেষভাবে নজর দিতে হয় সেগুলি হলো: এক শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে যাতে স্বনির্ভর হতে পারে সেদিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম নির্বাচন করতে হবে। এমন পাঠ্যক্রম নির্মাণ করতে হবে যাতে শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ কর্মজীবনে তাকে কাজে লাগাতে পারে। 2 বিষয়বস্তু নির্বাচন যাতে যথাযথ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 শিক্ষার্থীরা পাঠ গ্রহণে যাতে আগ্রহী হয় এমন পাঠ্যক্রম নির্বাচন করতে হবে যাতে সেটা শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। 4 হচ্ছে বিষয়বস্তুর উপযোগিতা পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি। যে জিনিসটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে সেটা গুরুত্ব আছে কিনা। 5 হচ্ছে বিষয়বস্তু যাদের জন্য নির্বাচন করা হয় তারা যেন সেই বিষয় প্রত্যক্ষ করতে পারে, বুঝতে পারে এবং আয়ত্ত করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ যে বয়সী শিশুদের জন্য বা শিক্ষার্থীদের জন্য আমরা পাঠ্যক্রমটি নির্বাচন করেছি সেই বিষয়গুলি যাতে সেই শিক্ষার্থীরা বুঝতে পারে এবং আয়ত্ত করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং শেষ পয়েন্ট হচ্ছে, বিষয়বস্তু যাতে কার্যকারী হয় সেদিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন করতে হবে। এই বিষয়বস্তু যাতে কার্যকারী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ, প্রয়োজন এবং সমাজের প্রয়োজনীয়তা খেয়াল রাখতে হবে। এমনভাবে পাঠ্যক্রম সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা তার মধ্যে দিয়ে জীবনের প্রয়োজনীয় বিষয়গুলি আয়ত্ত করতে পারে এবং শিক্ষা গ্রহণে আগ্রহী হয় এবং পরবর্তীকালে তাদেরকে নিজেদের জীবনের স্বনির্ভর করে তুলতে পারে এবং সমাজের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে। অর্থাৎ পাঠ্যক্রম এমন হবে যা শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলতে কি বোঝো? পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলতে বোঝায় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়কে শিক্ষার্থীর বয়স, সামর্থ্য ও শেখার ধারাবাহিকতা অনুযায়ী সুশৃঙ্খলিতভাবে সাজানোর প্রক্রিয়াকে পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাসে বলা হয়। আসলে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর শেখার সুবিধার জন্য পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয় বা বিষয়বস্তুকে নির্দিষ্ট ক্রম, যুক্তি ও স্তর অনুযায়ী সাজানো হয়ে থাকে, আর এই সাজানোর প্রক্রিয়াকেই পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলা হয়। অর্থাৎ পাঠ্যক্রমে যে বিষয়বস্তু থাকে সেটা শিক্ষার্থীর বয়স, সামর্থ্য, শেখা কিভাবে ধারাবাহিকভাবে চলতে পারে সেই অনুযায়ী সুশৃঙ্খলিতভাবে সাজানো থাকে, আর এটাকেই পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলা হয়। অর্থাৎ কোন বিষয় আগে পড়ানো হবে, কোনটি পরে, কিভাবে সহজ থেকে কঠিন, পরিচিত থেকে অপরিচিত বা সরল থেকে জটিলের ধারায় সাজানো হবে সেই পরিকল্পিত ব্যবস্থাকে পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলা হয়। পাঠ্যক্রমে থাকা বিভিন্ন পাঠ বা বিষয়কে শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ ও শেখার ক্ষমতা অনুযায়ী ধারাবাহিক সাজানোই বিষয়বস্তু বিন্যাস বলা হয়ে থাকে। অর্থাৎ পাঠ্যক্রমে থাকা বিভিন্ন পাঠ বিষয়কে শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ ও শেখার ক্ষমতা অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানোকে পাঠ্যক্রমের বিষয়বস্তু বিন্যাস বলা হয়।